জবা, আমার জন্য ভুল না? হ্যাঁ, তোর ওই অফিসের বসের মরে যা বল দেখা যার জন্য তুই ব্লাউজ কিনে বেড়াস। চাকরিটা করো যত বড়। কি রে মা, কি হয়েছে তোর? কদিন ধরে দেখতেছি মনটা খুব খারাপ। আমারই তো বলতে পারিস, আমি তো তোর মা নাকি? কি হয়েছে বল। মা, হুম? আমি একটা ছেলেকে পছন্দ করি। আচ্ছা, ভালো কথা। তো সেটা তুই আগেই বলতে পারতি। ছেলেটাকে? রাজ্জাক। রাজ্জাক? কি করে? ও পড়াশোনা শেষ করছে, চাকরির জন্য চেষ্টা করতেছে। এখন আপাতত একটা বাঁশের দোকানে কাজ করে। ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। ঠিক আছে, মন খারাপ করে থাকলে তো কোনো কিছু হবে না মা, বলতে হবে তো। মন খারাপ করিস না। তুমি বুঝাবা বাবাকে। একদম কান্নাকাটি করতে হয়, ঠিক আছে? এই 50টা তাড়াতাড়ি ঠিক মতো কাজ কর, ঠিক আছে? আর লাগলে জানিস আমারে। জবা, তোর মার কাছ থেকে আমি সবই শুনছি। কথাটা তুই আমারে বললেও পারতিস। আমি তো তোর কাছে অনেকবার জানতে চাইছি যে পছন্দের কেউ আছে কিনা। আর আমি তো তোর উপরে কখনো জোর করি নাই। আমার একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ববোধের জায়গা থেকেই
আমি তোর জন্য সম্বন্ধ নিয়ে আসতাম। তোর মা আমারে বলছে, ছেলে সম্পর্কে সবকিছুই আমারে জানাইছে। দেখ, বিয়েটা তো আর কোনো ছেলে খেলা না, সারা জীবনের একটা ব্যাপার। ঠিক আছে, তুই কালকে ছেলেটারে বাড়িতে আসতে বল। আমি ওর সাথে কথা বলি, কথা বলার পরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। রাজ্জাক, রাজ্জাক, শোভা, আজকে আমার বাড়িতে আসবা, আব্বা ডাকছে। আব্বারে যদি মানাইতে পারো তাহলে তোমার আমার বিয়ে হবে, আর যদি না মানাইতে পারো তাহলে আব্বা যার সাথে বিয়ে দিবে আমি তারই বিয়ে করব। এটাই আমার শেষ কথা। তাহলে তুমি রাজ্জাক? জি। জবার কাছ থেকে তোমাদের ব্যাপারে সবকিছু শুনেছি। তোমরা দুজন দুজনকে পছন্দ করো, সেটাও আমরা জানি। আচ্ছা, তুমি এখন কি করছো? জি, আমি ডিগ্রি পাশ করেছি, চাকরি খুঁজছি। ও, তার মানে তুমি এখন বেকার? না, আমি একটা বাঁশের দোকানে কাজ করি।